আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। তো এখন সকালবেলা রোদ পোহাতে পোহাতে আমার বাচ্চারা বারান্দায় বসে নাস্তা করতেছে। আজকে নাস্তায় খিচুড়ি রেখেছি ওদের জন্য। তো আমি ওদেরকে ভিডিও করছি আর ওরা নাস্তা করতেছে। তো আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল বাটনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে ভিডিও দেখবেন। তো চলছে আমার সকাল এভাবে। সকালে নাস্তা করার পর বাচ্চারা পড়াশোনা করেছে একটু। পড়াশোনা করে ড্রয়িং করবে বলল, সেজন্য আমি রং পেন্সিল এগুলো বের করে দিচ্ছি। ওরা ড্রয়িং করতেছে আর খেলতেছে। তো এটা ওদের আসলে খেলাধুলা, ড্রয়িং ওভাবে এখনও পারে না। আমার বড় মেয়ে একটু একটু ট্রাই করে, মাশাআল্লাহ। রান্না করে আসলাম। সকালে যা খেয়েছি সেগুলো এখনও ধুইনি। একসাথে রান্না করে আসলে দুপুরের লাঞ্চ বসানোর সময়, রান্নাটা রেডি করার সময় সব কিছু করবো বলে, তো ভাতটা আগে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। তারপর বাদবাকি কাজগুলো আস্তে আস্তে করব। আজকে আমার মনটা মুঠেও ভালো নেই। মন ভালো না থাকলে আসলে কোনো কাজেই মন বসে না। আমার হয়েছে তাই। আসলে জীবনের হিসাব মিলাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই মিলছে না। আমার মনে হয় জীবনের হিসাবটা অনেক বেশি গরমিল। অন্যদের মনে হয় এরকম হয় না। মানুষ বলে ভাগ্যে আল্লাহ পাক যা লিখে তাই হয়। তো ভাগ্যে মনে হয় যাদের খারাপ লিখে তাদের সারা জীবনের জন্য হয়তো ভাগ্যটা খারাপভাবেই লিখে ফেলে। আমার ক্ষেত্রেও হয়েছে তাই। তো আমার আসলে জীবনে কখনোই আসলে ভালো কিছু আমি আশা রাখতে পারি না। আশা রাখলেও দেখা যায় তার হিতের বিপরীত হয়ে যাচ্ছে, সেটা খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু মানুষের জীবনের কষ্টগুলো আসলে কাউকে বুঝানোও যায় না, বুঝানো সম্ভবও না। কারণ নিজের কষ্ট অন্যকে বুঝাতে গেলে সবাই হাসবে, কেউ আসলে বলবে না, একটা ভালো পরামর্শও কেউ দিবে না। তো আমি আসলে এটা প্রমাণ পেয়েছি অনেকবার। সে কারণে আর জীবনের কষ্টগুলো কাউকে শেয়ার করতে চায় না। আসলে হাজব্যান্ডও যদি অবুঝ হয়, না বুঝে, তাহলে আর মানুষের কথা কি বলবো। একটা নারী যখন সুন্দর করে ঘর সংসার সব কিছুই আগলে রাখে, সবাই মনে করে যে কত না সুখী। যা হাজব্যান্ডও মনে করে, মনে হয় অনেক সুখী। আসলে কে কতটুকু সুখী, কতটুকু দিয়ে আসলে সব কিছু আগলে রাখতেছে শুধু সেই জানে। জীবনের হিসাবটা বড়ই একা, বড্ড জটিল। আর আমি জীবনে বড়ই একা, এটাই আমি বুঝতে শিখে গেছি। তাই এখন কোনো কিছু শেয়ার করতে চাই না। মাঝে মাঝে ভীষণ রকম মন খারাপ হয়। মন খারাপ হলে জীবনের হিসাব মিলাতে বসে যায়। তখন দেখি জীবনের খাতায় যোগ ফল বিয়োগ যাই করি সব কিছু শূন্য আসে। তখন ভীষণভাবে আসলে আল্লাহর উপর একটা রাগ চলে আসে, অভিমান চলে আসে। এরপরও কিছু করার নেই। আল্লাহ যা করবে তাই হবে। কারো জীবনে হয়তো অনেক কিছু বেশি লিখে ফেলছে, কারো জীবনের প্রাপ্তিটুকু শূন্যই রেখে দিচ্ছে, ওটাই। তো যাই হোক, ওভাবেই জীবন চালাতে হবে। কারণ উপরওয়ালা চাই আমার জীবনটা এভাবেই চলুক। কাকে কি আর বলবো। পৃথিবীতে কেউ কারো কষ্ট নেওয়ার মতো কেউ থাকে না। যাকে বলতে যায় সে শুধু তার জীবনের কষ্টটাই বুঝায়, অন্যকে কি বুঝ দিবে। তো অনেক কথাই বলে ফেললাম ভিউয়ার্স। এই ভিডিও ব্লগ করছি দেখে আজকে কিছু মনের কথা হলেও বলতে পারছি, না হলে তো বলতেও পারতাম না। তো আমার দোয়ার কাজ শেষ, এদিকে ভাত হচ্ছে, এখন আমি অন্যান্য রান্নার কাজে যাব। এই আর কি, এভাবে চলছে দিনকাল। তো আমি এখন বাকি রান্নাটা শেষ করব। মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে, এখন বসিয়ে দিচ্ছি চুলায়। তো বললাম না, মন ভালো না থাকলে আসলে রান্নাও করতে ইচ্ছে করে না। তাই আজকে আমার কিছুই ব্লেন্ডার করতে ইচ্ছে করেনি, সব কিছু আস্তা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু ওভাবে কুচা করেই দিচ্ছি। কারণ বাসার মধ্যে খাবো, আসলে সমস্যা নাই, ওভাবেও করি আমি মাঝে মাঝে ভালো না লাগলে। তো যাই হোক, বাচ্চারা যেহেতু আছে, রান্নাও করতে হয়, খেতে হয়, বাঁচার জন্য সব কিছুই করতে হয়। আসলে জীবনের কষ্ট থাকলেও এগুলো দেখানো যায় না। তো সেটাই হলো, রান্নাটা করছি। এখন আমি পেঁয়াজ রসুনগুলো ব্রাউন করে নেওয়ার পরে মুরগির মাংসটা ভেবে এগুলো ডিম সহ, ডিমগুলো সহ দিচ্ছি। ডিম না খাওয়া ভালো না মেয়েদের,
তো আম্মু খাবে, আম্মু বয়স্ক মানুষ। তো ডিমগুলো এভাবে একসাথেই দিয়ে দিচ্ছি। আবার আলাদা কি রান্না করব একটুকু ডিম। তো আমি একটু নেড়েচেড়ে তেলে ভালো করে তেলে নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে বাদবাকি সবকিছু উপকরণ দিয়ে দিব। তো একটু ভালো করে নাড়ছি কারণ ফ্রিজে ছিল মাংসটা। এখন আমি সবকিছু মসলা একসাথে অ্যাড করা মিক্স করে রেখেছিলাম, ওগুলা দিচ্ছি। আজকে সসটা একেবারে একটু কম, তো ভাবলাম যে টমেটো দিয়ে দিব। একটু করে সস ছিল, এগুলো যা দিলাম যেগুলো হবে না। আসলে আমার সস ছাড়া আসলে মুরগির মাংস বা অন্য কিছু রান্না করতে ভালো লাগে না। একটু সস মিক্স করি, তাহলে ঝালটা বেশি লাগে না, বাচ্চারা খেতে পছন্দ করে। তো লবণটা অ্যাড করতেছি, ভালো করে মিক্স করে দেবো। ওখানে নেড়েচেড়ে টমেটোটা দিয়ে দিচ্ছি, আগেই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ভালো করে মিক্স হওয়ার জন্য। অল্প করে দিলাম টমেটো, বেশি না। তো মিক্স হয়ে যাচ্ছে, পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে একটু নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার রান্না আজকের। বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে খেলা দেখছিলাম। মনটা ভালো হওয়ার জন্য খেলা দেখতে এসেছি। হঠাৎ চোখে পড়লো অ্যালোভেরা গাছটা। হাত দিয়ে দেখছি, এত সুন্দর জীবনী শক্তি মসৃণ একটা গাছের মধ্যে চারিদিক দিয়ে কত কাঁটা। তো আসলে আমার জীবনটাও অনেক মসৃণ আর দেখতে অনেক সুন্দর, কিন্তু চারিদিকে কাঁটায় ভরা। তো জীবনের সাথে মিলাচ্ছিলাম আর হাত দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, খেলা দেখছি। ভালো থাকবেন সবাই। আগামী দিনের আশায় আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।